আমরা চাইছি যেভাবে মাননীয় দিদিভাই যা করছে, অন্যায় অবিচার করছে, কোনো রকম সুরাহা মেয়েরা পাচ্ছে না। আমরা নারীরা, উনি তো নারী, মমতা ব্যানার্জির তো নারী একটা নাকি, ওনার যদি 5টা মেয়ে থাকতো উনি কি এইভাবে এই অন্যায় অত্যাচারগুলো চোখ দিয়ে দেখতো? কোনো অন্যায় প্রতিবাদ করতো না? যেভাবে সত্যি তো কোনো প্রতিবাদই নেই। যেমন ধরেন সন্দেশখালীতে যেভাবে এই মেয়েদের টেনে টেনে নিয়ে গেছে, পার্টি অফিসে রেখে দিচ্ছে সারা রাত, তারপরে ভোরবেলা দূর করে দিচ্ছে, লাঠি মেরে ফেলে দিচ্ছে। এগুলো কি মাননীয় দিদি ঠিক করছে? মাননীয় দিদিকে এখন অন্ধ হয়ে গেছে, চোখে দেখতে পাচ্ছে না কিছু? পুলিশদের নিশ্চয়ই হাত আছে, পুলিশদের সহযোগিতা না হলে এগুলো করবে কি করে? কোনো রকম সম্ভব না। পুলিশরা তো আছে, দলদাসে পরিণত হয়ে গেছে ওরা, যার জন্য এটা হচ্ছে। আমরা নারীরা কোনো সুরক্ষা পাচ্ছি না, দিদিভাই থেকে আমরা কোনো নারীরা সুরক্ষা পাচ্ছি না। আমরা চাচ্ছি এর সুরাহা চাই। আমরা দিদিভাইকে আমি হাত জোড় করে বলবো, দিদিভাই আপনার যদি মেয়ে হতো আপনি কি পারতেন এইভাবে সন্দেশখালীতে যেভাবে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, আপনার যদি পেটের সন্তান হতো আপনি কি পারতেন কখনো চোখ বুজে থাকতে এরকম ভাবে? বলুন আপনি, আপনার কানে কি যাচ্ছে আমার কথা? আবার চোখে দেখতে পাচ্ছেন আপনি? আপনার চোখে কি এখন কি অন্ধ হয়ে গেছেন? আপনি কিছু দেখতে পাচ্ছেন না? আপনি তুলসী শাহ হালদার, হাবড়া মন্ডল 1 সভানেত্রী। আপনারা ভালো মতন জানেন যে উত্তর 24 পরগনা সন্দেশখালীতে কিভাবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী দ্বারা অমানবিক অত্যাচার করা হয়েছে। আমরা সত্যি লজ্জিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও আজকে কিভাবে তার সাগরেদরা, শেখ শাহজাহানের মতো লোকরা মহিলাদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাদের ধর্ষণ করছে, দিনের পর দিন ধর্ষণ করছে, তাদের স্বামীদের মেরে তাদের জন্য সম্পত্তি লুট করে দিচ্ছে। তারা পঞ্চায়েত থেকে পাওয়া টাকা, সাধারণ মানুষের টাকা লুট করে খাচ্ছে। আমরা সত্যি লজ্জিত যে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের পুলিশ মন্ত্রী একজন মহিলা, যার নেতৃত্বে আজকে এই ঘটনাগুলো ঘটছে। পুলিশ প্রশাসনকে দেখা যাচ্ছে না। পুলিশ প্রশাসন যদি দেখা যেত তাহলে আজকে বাংলার মেয়েদের ধর্ষণ হতো না। পুলিশ প্রশাসন যদি অ্যাক্টিভ হতো, আজকে বাংলার পুলিশ যদি অ্যাক্টিভ হতো, তাহলে এই মহিলাগুলো ধর্ষণ হতো না, এই বাড়িগুলো লুট হতো না। আমরা সত্যি লজ্জিত। আমরা চাইছি পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইছি। আমরা চাচ্ছি বিজেপির পক্ষ থেকে শেখ শাহজাহানকে তাড়াতাড়ি অ্যারেস্ট করতে হবে। আর যদি অ্যারেস্ট না করতে পারে 24 ঘন্টার মধ্যে, তাহলে মুখ্যমন্ত্রী পদত্যাগ করে। আমার নাম দেবজ্যোতি, আমরা মন্ডল 2 যুব মোর্চা সভাপতি বিজেপি।